হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ সমীর অ্যান্ড সম্পার নিউ ভিডিও ব্লগে নারায়ণপুর নদীটা দেখেছো কত বড় নদী ছিল, এখন সেটা চরের মতো স্তর পড়ে গেছে। জায়গাটা খুবই ভালো লাগছে, একটু রোদের জন্য খুবই লেগেছে। তো রোদ জন্য কিছু দেখতে পাচ্ছ নি, তো যত বিকেল হবে তত জায়গাটা আরও ভালো লাগবে। তো এমন একটা টাইমে এসেছি আমরা, এখানে আমাদের হাতে বেশিক্ষণ টাইম নেই, যা চলে যাওয়ার জন্য জাস্ট এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত নদীরে, কিন্তু মিডিল করেছে, চড় পড়ে গেছে, নৌকাগুলো সাইডে দাঁড়িয়ে আছে। তো আরও নৌকা আছে ওই ভিতর দিকে, কিন্তু ওই দেখতেই পাচ্ছ শম্পা চলে যাচ্ছে, শম্পার মা সেখানে চলে গেছে। এটা পিছনেরটা আমার মাসির ছেলে। তো এদের বাড়ি এইখানেই নারায়ণপুরে এসেছি আমরা, তো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো দেখুন আরও ভিডিও আছে, তো সব ভিডিওগুলো ব্লগগুলো ছাড়া হবে একে একে। তো এখানে আসার উদ্দেশ্য একটাই, ভীম পূজার উপলক্ষে। ভীম পূজা হচ্ছে, গিয়েছিলাম, ভীম পূজার ভিডিওগুলো পোস্ট করে দেবো দেরি না করব করে। তো সত্যি খুব জায়গাটা মনোরম এবং ভালো লাগারই জায়গা, পিকনিক স্পট বলতেই পারো এখানে। তো আর এখন বাজে প্রায় তিনটা বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ দূর দিকে এসে দেখতে পাবে ওখানে ইটের ভাটাটা আছে, এদিকে ওদিকে ইটের ভাটা আছে, দেখতেই পাচ্ছ। এখানে খুব ভালো লাগার জায়গা একটু, কিন্তু ওইগুলো দেখতেই পাচ্ছ যত নদীর যে জল আসার কমের কারণে চড়া পড়ে সেখানে হগলা বাড়ি হয়ে গেছে। তো দেখলেই মনে হয় ওখানে যেন কেউ চাষবাস করে, কিন্তু না, কেউ চাষ করে না, কিন্তু এটা পুরোটাই নদী। আর এগুলো নদীর বালি এসে এসে পুরো স্তর পড়ে গেছে। তো বন্ধুরা, ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওর মাধ্যমে। ওই দেখতেই পাচ্ছ সম্পাসনা আর সম্পাসনার কাকু আর সম্পাসনার মা, তিনজনে মিলে চলে গেছে ওরা এইদিকে। সম্পাসনা দেখছো জুতা করে মাথায় করে নিয়ে এসেছে, ওরা গিয়েছিল মাছ দেখতে, সাইডে মাছ চড়াচড়ি করে। তো খুব ভালো লাগার জায়গা, আপনারা যদি না কেউ আসুন ঘুরে যাবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। খুবই সুন্দর মনোরম দৃশ্য একদম। তো রোদের জন্য কিছুটাই ভিডিও শ্যুট করতে পারছিলাম না প্রথমটা, তারপর একটু ছেড়ার দিকে এসে ভিডিওটা শ্যুট করলাম। তো যাই হোক বন্ধুরা,